মাত্র একটি তেহাই বাজানো যাবে হাজারো গানে। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কাহারবাতালের একটি তেহাই দেখাবো এবং শেখাবো, যেটি আপনারা কয়েক হাজার হাজার গানের মধ্যে বাজাতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন। ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো, আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা। আপনাদের কারোর যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করবেন। এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে তবলা কাঞ্চন, আপনারা যে সার্চ করে আমাদের ফেসবুকেও ভিডিও আপনারা দেখতে পারেন। আর আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তবলা কাঞ্চন, আপনারা ইউটিউবে এসেও চ্যানেলটি সার্চ করে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে পারেন। আমরা ইউটিউব চ্যানেলে আমরা লং ভিডিও আপলোড করে থাকি, তার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও আপলোড করি। তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যে তেহাইটি দেখাবো সেই তেহাইটির বোলটি কেমন হচ্ছে সেটা আপনারা লক্ষ্য করুন। তারপর তেহাইটি আপনারা কিভাবে তালের মধ্যে বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তেহাইয়ের বোলটি হচ্ছে তে তা তে টে ধা। তেটা কিন্তু উল্টো হচ্ছে, হ্যাঁ, তে তা তে টে ধা, তে তা তে টে ধা। এইখানে একটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে তাটার সঙ্গে ভাঁটা সাপোর্ট দিতে হবে। কোনটা? তে ডান হাতে একটা পড়লো তখন কিন্তু ক সাপোর্ট হচ্ছে না, তাটার সঙ্গে তা, তা আর ক একসঙ্গে পড়বে, তা তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা। খুব সিম্পল বল, আপনারা হয়তো বুঝতে পারছেন। যারা নতুন আছেন তারাও খুব সহজেই বুঝতে পারবেন এই বলটি, এবং এমন কিছু কষ্টের বলবানি নয়, একদম সহজ বলবানি। আপনারা আগে এই বলটি ধীরে সুস্থে হাতের মধ্যে তুলুন, তারপর কোথা থেকে বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেইখান থেকে কাহারবা তালের সঙ্গে এই তেহাইটি আপনারা বাজাবেন। তো দেখুন বলটি, তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা। আপনাদের যদি বাঁওয়াতে ক সাপোর্ট দিতে যদি অসুবিধা হয় তাহলে কটা কিন্তু না সাপোর্ট দিলেও অসুবিধা নেই। কটা সাপোর্ট দিলে কি হচ্ছে, ঠেকাটি আরও ভরাটি লাগছে সেটা দেখুন। তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা। এই ভরাটি করার জন্যে তেহাইটি কটা আমরা সাপোর্ট দিচ্ছি। আপনারা যদি কটা না সাপোর্ট দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই। শুধু আপনারা তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা, এইভাবেও বাজাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা আপনারা কাহারবা তালটার সঙ্গে কিভাবে বাজাবেন সেটার পর লক্ষ্য করুন। ধা ধা তে টে নাক ধি না ধা ধা, টে নাক ধি না ধা ধা, টে নাক ধি না ধা ধা, টে নাক ধি না তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা ধা তে টে নাক ধি না ধা ধা, টে নাক ধি না তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা। একদম সোম থেকে আমরা বাজাচ্ছি, ধা ধা তে টে নাক ধি না ধা ধা, টে নাক ধি না তে তা তে টে ধা, তে তা তে টে ধা, তে তা তে টে ধা। বুঝতে পারছেন আমরা কত মাত্রা থেকে এই তেহাইটি বাজাচ্ছি? একদম সোম থেকে, মানে প্রথমে ধাটা থেকে, একদম সোম থেকে ঠেকার। ধা ধা তে টে নাক ধি না, ঠেকাটি কমপ্লিট হয়ে গেল। কি? ধাগে তে টে নাক ধি না। ঠেকাটি অরিজিনাল ঠেকা হচ্ছে ধাগে তেটে নাকো ধিনা। ধাগেটা অনেক সময় স্পিরিটের সময় বাজাতে অসুবিধা হয় বলে আমরা ধাঁধা তেটে নাকো ধিনা করে থাকি। আপনারাও চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে ধা ধা তেটে নাকো ধিনা, ঠেকাটি কমপ্লিট হয়ে গেল। তো ধা ধা ওই যে প্রথমে সোমটা থেকে আপনাদেরকে এই তেহাইটি বাজাতে হবে। তেতা তেটে ধা, 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 ধা তেটে নাক ধিনা ধা 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 ধা তেটে নাক ধিনা, তেতা তেটে ধা, তেতা তেটে ধা, তেতা তেটে ধা। একদম সিম্পল, তেতা তেটে ধা, তেতা তেটে ধা, তেতা তেটে। তারপরে এই যে ধাটা আসছে পরে সেটা কিন্তু পুরো ঠেকার সমেত ধাটা আসবে, এটা আপনারা মাথায় রাখবেন। আলাদা করে তেতা তেটে ধা, তেতা তেটে ধা, তেতা তেটে ধা দিয়ে তারপর ধা ধা তেটে নাক ধিনা, এটা করলে কিন্তু হবে না। এটা আপনাদেরকে যখন গানের মাঝে বাজাবেন, ঠেকাটি বাজাতে বাজাতে ঠেকার মাঝে বাজাবেন, তখন আপনাদেরকে
তেতা তেটে ধা তেটা তেটে ধা তেতা তেটে, এইটুকুই বাজাতে হবে। কিন্তু তারপর যে ধাটা আসছে ওটা পুরো ঠেকার সোমের ধাটাতে ঢুকে যেতে হবে। তেতা তেটে ধা তেতা তেটে ধা তেতা তেটে ধা ধা তেটে নাক দিনা ধা ধা তেটে নাক দিনা তেতা তেটে ধা তেতা ধা তেতা তেটে ধা ধা তেটে নাক দিনা, এরকম ঢুকে পড়তে হবে। আর যখন এটা গানের শেষে বা ঠেকার শেষে বাজাবেন তখন তেতা তেটে ধা তেতা তেটে ধা তেতা তেটে ধা, এই ধাটা বাজিয়ে ঠেকাটি ছেড়ে দিতে হবে। যখন ঠেকার শেষে বা গানের শেষে বাজাবেন ওনার কিন্তু ওই সোমটাতেই বন্ধ করে দিতে হবে। তেতা তেটে ধা তেতা তেটে ধা তেতা তেটে ধা, গান শেষ। আর ঠেকার মাঝে বাজালে আপনাদেরকে কিন্তু ঠেকার সোমটাকে ধরতে হবে, ধাটা বাজিয়ে ছেড়ে দিলে হবে না। ধা ধা তেটে নাক দিনা ধা ধা তেটে নাক দিনা ধা ধা তে নাক দিনা ধা ধা তেটে নাক দিনা ধা ধা তেটে নাক দিনা ধা ধা তে নাক দিনা তেতা তেটে ধা তেতা তেটে ধা তেতা তেটে ধা। আবার এটা আপনারা সিঙ্গেল কাহারবার সঙ্গে বাজাতে পারবেন, যেমন আমরা অনেক লোকগীতি গানের সঙ্গে বাজিয়ে থাকি এই ঠেকাটির মধ্যে। এইভাবে আপনারা কাহারবাতালের যেটা আমরা লোকগীতির সঙ্গে সিঙ্গেল ঠেকা বলে থাকি বা বাজিয়ে থাকি সেই ঠেকার সঙ্গে বাজাতে পারবেন এবং দুগুণ ঠেকার সঙ্গে বাজাতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটা আমি আগেই বলেছি। আর যদি ইউটিউবে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ তবলা কাঞ্চন, যে আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। তো জয়গুরু, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।